পড়ে গেছে। আমার নবী আবার চোখের পানি ছেড়ে দিছে। সাহাবীরা জিগায়, হুজুর এবার কেন কান্দেন? সাহাবীরা রে, আমার জাফরের দুইটা হাত কাইটা ফালাইছে। এবার ইসলামের পতাকা কিতাবে আসছে, মুখে কামড় দিয়ে উপরে উড়াইয়া বসে হাঁটু দিয়ে চাপা দিয়ে ধরে পতাকা উপরে উড়াইয়া রাখছে। তারপরেও জাফরের দিকে এটার দিক থেকে বসা অবস্থায় তীর মারতেছে। কিতাব বলেন এমন করে তীর মারে গো, ডান দিক দিয়া তীর লাগলে কলিজা ছেদ্র করে বাম দিক দিয়া বেরিয়ে যায়। এইভাবে একের পর এক তীর বল্লমের আঘাত আসতেছে। আস্তে 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 জাফর পতাকা ছাড়ে না। এইভাবে তীর লাগতে লাগতে 52টা তীরের আঘাত জাফরের কলিজায় লাগছে, তবু কামড় ছাড়ে না। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলেন, আমি দৌড়াইয়া যাইয়া জাফরের কামড় দেওয়া হাঁটু চাপা দেওয়া পতাকা ধরে বলতেছি, জাফর রে ছেড়ে দাও, ছাড়ে না। আমি বললাম কানে কানে, ও জাফর, আমি কোন কাফের বেঈমান নই, আমি মুসলমান সৈন্যদের থেকে নবীর ঘোষিত 3 নম্বর সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, পতাকাটা ছেড়ে দাও। এবার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলেন, পতাকার মধ্যে ধরে এই পরিচয় টুকুন দেওয়ার পরে সঙ্গে সঙ্গে মুখের কামড় ছুটে গেল, হাঁটুর চাপা ছেড়ে দিল, চিত হয়ে জাফর জমিনে পড়ে গেল। আমি পতাকা হাতে নিয়ে নিলাম। এমন সময় আমার নবী মসজিদে নববীর বারিন্দায় বসে বসে চোখের পানি ছেড়ে ছেড়ে বলেন, সাহাবীরা রে, না আমার জাফর না। নবী কান্দে। কিছুক্ষণ পর আমার নবী আকাশের দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসতেছে, গায়েবী সালামের জবাব দিতেছে, ওয়ালাইকুম সালাম, ওয়ালাইকুম সালাম। মুরব্বী সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এতক্ষণ চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেন, এখন হাসতেছেন, ব্যাপারটা কি জানতে চাই। আল্লাহর বন্ধু গো, কে সালাম দিল, কার সালামের জবাব দিলেন জানতে চাই। আমার নবী ডাকে, সাহাবীরা রে, আমার জাফরের সালাম নিলাম রে। জোরে জোরে কন্যা সুবহান। আমি আমার জাফরের সালাম নিলাম। আমার জাফর আমাকে খুশি করার জন্য যুদ্ধের ময়দানে 2টা হাত কাঠাইয়া দিলে আমার আল্লাহ খুশি হইয়া, রে সাহাবীরা, 2টা হাতের বিনিময় আমার জাফরকে 2টা জান্নাতের পাখা লাগাইয়া দিছে। আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, বলতেছিলাম আমার নবী বলেন, আমার জাফর 2টা হাত আমাকে খুশি করার জন্য যুদ্ধে কাঠাইয়া দেওয়ার কারণে আমার আল্লাহ আমার জাফরকে জান্নাতি 2টা পাখা লাগাইয়া দিছে। আমার জাফর ওই জান্নাতি পাখা দিয়ে 70,000 ফেরেশতার সঙ্গী হইয়া, রে সাহাবীরা, উইরা উইরা আমার জাফর আল্লাহর জান্নাতে যাইতেছে। যাওয়ার আগে আকাশ থেকে রে আমি রাসূলকে সালাম জানাইয়া দিছে। বলতেছিলাম যে নবীর ভালোবাসায়, যে নবীকে খুশি করার জন্য 2টা হাত কাঠাইয়া দিলে আমার আল্লাহ জান্নাতের পাখা লাগাইয়া দেয়। এই নবীর ভালোবাসা দিলে লাভ হবে না লস হবে? দিতে হবে, লাভ হবে। কেন? এই লাভ আমাদের দরকার আছে। আল্লাহকে খুশি করতে হবে, রাসূলকে খুশি করতে হবে। এর মধ্যে ওয়াজ করতে গেলে সারা রাত্রের দরকার। আমি আমার আলোচনা যেদিকে করেছি ওইদিকে আলোচনায় যেতে হবে। এই বইটা কি পড়ছেন? বুড়ি কি করতো? যে পথ দিয়ে রাসূল চলতো, এই পথের মধ্যে কি দিয়ে রাখতো? কাঁটা দিয়ে রাখতো। আর নবীজির পায়ে কাঁটাগুলি ফুটলে বুড়ি কি করতো? কি করে হাসতো? খিল খিল করে হাসতো। ছোটকালে পড়ছি, মনে আছে এখনো। তো একদিন দেখে পথে কাঁটা নাই, বরঞ্চ খুশি হওয়ার কথা, আল্লাহ এই দুষ্ট বুড়ি নাই, রাস্তায় কাঁটা নাই, বেঁচে গেছি। কিন্তু নবীজি খুব কষ্ট পাইতেছেন। হাই হাই, বুড়ি আমারে কষ্ট দিয়া খুশি হইতো, আজকে বুড়ি নাই, ব্যাপারটা কি? নিশ্চয়ই বুড়ির কোনো অসুবিধা। কোন নবীর পক্ষে আমরা? কোন নবীর পক্ষে আমার আল্লাহ? কোন নবীর পক্ষটা জান্নাতি পক্ষ? বুড়ি যা যে নবীরে কষ্ট দিতেন। ও ছাত্র সেনার ভাইরা, আসো, তোমাদের আদর্শ এটা আমরা চাই। বুড়ি কষ্ট দিতেন, রাস্তায় নাই,
নবীজি ভাবতেছেন নিশ্চয়ই বুড়ির কোনো অসুবিধা আছে। নবীজি দুষ্ট বুড়ির বাড়িতে গেলেন, যায়া দেখে বুড়ি অসুস্থ হয়ে গেছে। নবী নিজে এত দুশ্মনী করেন, তারপরও নবী নিজে বুড়ির খেদমত করতে শুরু করলেন। আবু জাহেল একবার নবীজিকে দুনিয়ার থেকে চিরবিদায় করে দেওয়ার জন্য যে পথে নবী রাত্রে চলেন, রাস্তার মধ্যে গর্ত করছে। সারা রাত গর্ত করে আবু জাহেল গর্তের উপর পাতালতা দিয়ে রাখছে। নবীজি গর্তের ভিতরে পড়ে গেলে কাউরে জানাবে না, সেই মাটি দিয়ে দিবে। এটা আবু জাহেলের ধারণা। বলুন, হ্যাঁ ধারণাই কি পুরা হইব? আমাদের নবীর পক্ষে আছেন কে? গর্ত খুঁড়ে সারা রাত ঘুমায় নাই। যে সময় নবী ঘুম থেকে উঠলেন, খানে কাবা যাবেন এই রাস্তা দিয়ে, আবু জাহেল তো বসে আছে। বাতিজা এই তো পড়লো, এই তো শেষ করে দিলাম, কে বাঁচাবে বাতিজাকে? আমার আল্লাহ কয়, জিবরাইল, আবু জাহেল গর্ত করছে আমার নবীরে মারতো, তোমার নূরের পাখাগুলো গর্তের উপর বিছায় দাও। নবীজি তো আসতেছে। আবু জাহেল কয়, এই তো শেষ। নবীজি নূরের পাখার উপর, কি আরাম। জিবরাইল কে, হুজুর আমি জিবরাইল, কি ব্যাপার? গর্ত করছে আপনার লেগে, হায় মারতো আপনারে, আমি নূরের পাখা বিছাইলাম। নবীজি খারিয়া ভাবতেছেন, হায় হায় এই আরামের বিছানা রে জিবরাইল, আমার উম্মতে যদি এই বিছানা হইতো। আবার নবী যেদিন মেরাজের সফরে রওনা হন, সিদরাতুল মুনতাহায় জিবরাইল যখন বুরাক থেকে নামায়া দেন, কিছুক্ষণ সময় এখানে অপেক্ষা করতে হলো। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর যাইতে পারি না, এখানে আমার ক্ষমতা শেষ, বুরাকের ক্ষমতা শেষ, আপনাকে অনেক দূরে যাইতে হবে। আমার নবী বলেন, জিবরাইল রে, তুমি কি এখান পর্যন্তই আসো? জি হুজুর। আর উপরে যাইতে পারো না? না। এখানে আইসাই ইব্রাহিম নবীর সাথে মাতবুরি করেছো। ও ইব্রাহিম নবী, আমি আল্লাহর কাছে যাই, তোমার কোনো ব্যক্তিগত কথা থাকলে আমারে বইলো, আমি বলবো। এখানে আইসাই কইটা? জি হুজুর, আর যাইতে পারি না। আমার নবী ডাকে, জিবরাইল, আমি নবী একেবারে আল্লাহর নিকটে যাব রে, তুমি জিবরাইলের কোনো কথা থাকলে আমার কাছে বলো। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, একটা কথা বহুদিন যাবত মনে নিয়ে করতেছি, কার কাছে বলবো, লোক পায় না। আপনি যখন যাবেন আপনার কাছে বলে দিব। কি বলো? হুজুর গো, আপনি আল্লাহর কাছে যাবেন, আপনি নবীর উম্মত যারা হয়েছে, আপনার মতো নবীকে যারা ভালোবাসা দিয়েছে, আপনার পক্ষে যারা আসছে, আপনার কথা মতো যারা চলছে, আপনার নবীর ভালোবাসার মালা যারা গলায় পড়েছে গো নবী, আপনার নবীর উম্মতের জন্য ওই কাল কিয়ামতে কঠিন হাসরের দিনে 30,000 বছরের রাস্তা, ওই ফুলসিরাতের ফুলের উপর আমি জিবরাইল আপনার উম্মতকে পার করে দেওয়ার জন্য আমার 600 নূরের পাখা বিছাইয়া দিতে চাই। এই দরখাস্তটা আমার আল্লাহর কাছে কই দেন। আমার আল্লাহ কই, বন্ধু গো, জিবরাইল কইয়া দেন, কবুল হয়ে গেছে। কখন? জিবরাইলের নূরের পাখা দিয়ে নবীজি গর্ত পার হয়ে গেছে। আবু জাহেল তো ভাবছে ফই হয়ে গেছে, খুশি, বাতিজারে এখন থামাইলাম, মাটি দিয়ালাম, কে জানবো? কেউ জানবে না। কিন্তু নবীজি যে পার হয়ে গেছে, আবু জাহেলের খবর নাই। গর্তের কিনারে গিয়ে দেখতে চাইছিল একবারে শেষ রাত্রে পড়ছে কিনা। গর্তের ভিতরে তো অন্ধকার, ভালো করে দেখতে চাইছিল, সারা রাত ঘুমাইছে না তো, নিজেই পড়ছে। বাবা রে, আপনাকে হিংসা শিখাইল কে? কার বিপদের চিন্তা আপনি করেন? আল্লাহর বিধান হলো এই বিপদ আপনাকে দেওয়া হবে। নবীর আদর্শে আসুন, নবীরে চিনুন, নবীর পক্ষে আসুন, একটা কাজ যেন নবীর কথার বাইরে না যায়। আবু জাহেল গর্তের ভিতরে পইরা চিন্তা করে, এখন কি করলাম? নিজের লাইফটা শেষ করে দিলাম, উঠতেও পারতেছি না, সকালে হয়তো মানুষে দেখবে। আল্লাহ কই, তোমারে না দেখাইয়া ছাড়তেছি না। রাত্র শেষ, লোকজন সকালবেলা বাহির হয়েছে। বলুন, রাস্তায় গর্ত দেখলে মানুষ গালি দিবে না?
একটু দূরে আইসে কোন জালিমের বাচ্চা রাস্তার মধ্যে করতে পড়ছে, আইসা দেখে চাচা। হাই হাই চাচা আপনি মুরব্বী, বেটা একটু আগে গালি দিয়া হনে চাচা কস। আল্লাহ কয় তোর গালি শুরু হয়েছে মাত্র। শত শত মানুষ সকালবেলা ভিড় জমছে, কি ব্যাপার? একজন চাচা কি ব্যাপার, কারণটা কি? আমারে উঠাও উঠাও, তাড়াতাড়ি উঠাও। একজন নিচের দিকে হাত দিছে উপরে উঠাইবার লেগে, আর আবু জাহেল নিচের থেকে হাত উপরের দিকে বাড়াইছে উঠবার লেগে। আল্লাহ কয় জিবরাইল, আমার নবীর নিয়ে হ্যাঁ যা করছে এই হাত যেন একসাথে না মিলে, আদাত বাকি লেখা তো। কয়াত বাকি? কয় না, কয়াত আদাত বাকি, এটা যেন পুরা না হয়। অনেক সময় দেখেন দোকানদাররা দোকানে লেখা রাখে আজ নগদ কাল বাকি। এক বেচারা পেটের খিদা, বাচ্চারা কান্দে, 1 কেজি চাউল আনতে গেছে, টাকা নাই, বাকি আনবো, দেখে লেখা আজ নগদ কাল বাকি। আজকে কোনো রকম কাটাইয়া সকাল সকাল কালকা বাকিটা নেব। কাল খাওয়া যায়, দেখে কি লেখা। আচ্ছা, এই বাকি জীবনে নগদ হইব? আমার আল্লাহ কয় জিবরাইল আদাত বাকি, আদাত। আল্লাহু আকবার বলো। বলুন আমার আল্লাহ আবু জাহেলের পক্ষে না আমার নবীর পক্ষে? আর যারা নবীর পক্ষে থাকবে আল্লাহও তাদের পক্ষে আছে। বাস্তবে আসুন, আজকে নবীর আশেকদের কোন বিপদ। আদাত বাকি ঘোষণা দিলেন আমার আল্লাহ। উপর থেকে হাত বাড়াইছে, নিচের থেকে আবু জাহেল মিলে না কতটুকুন জায়গা আদাত। আবু জাহেল নিচের থেকে দেখে আরে ব্যাককলের ব্যাককল বল, 1 হাত রশি দিলে হয়, দিছে 1 হাত রশি। আল্লাহ কয় জিবরাইল, প্রভু গো আদাত ঠিক আছে। এই 2 হাত রশি দে, দিছে 2 হাত। আল্লাহ জিগায় জিবরাইল আদাত ঠিক আছে। 10 হাত দে, এরপরও আদাত। কিতাব লেখে দিতে দিতে 70 গজ, 70 গজে 140 হাত। 140 হাত রশি দেওয়ার পরেও আদাত আর পুরা হয় না। কার? নবীর দুশ্মনের। বলুন কার? আর যদি এই নবীর সাথে ভালোবাসা থাকে, আদাত শর্ট হইলেও পুরা করে দিবে কে? তার বাস্তব বদরের ইতিহাস। 2টা বাচ্চা বদরের যুদ্ধে আবু জাহেল আইছে নবীজিরে মারতে। 2টা বাচ্চা মাজার মুআবিস মার কাছে যায়, কান্দে, মা গো আমার নবীরে বলে মারতে আইছে, মা বিদায় দাও, আমরা 2 ভাই যুদ্ধে যাব, নবীর দুশ্মন আবু জাহেলের আমরা শেষ করে দেব। পিচ্ছি বাচ্চা। এই মন মানসিকতা বুঝি আপনাদেরও আছে, বিদায় আপনারা বসে আছেন। এই নবীর ভালোবাসায় আরো ঘন্টাখানি সময় দিতে রাজি আছেন তো? নাকি আবার যাইবেন গা? যান গা। এই নবীর উম্মত বেশি দরকার নাই, 313 জন হইলেই হয়। কার ভাগ্যে হবে নবীর পক্ষে থাকা? যে নবীর উপর আল্লাহ নিজে দুরূদ সালাম প্রেরণ করে, এই নবীর পক্ষে থাকা কি সকলের পক্ষে সম্ভব? বাচ্চা 2টা গেছে, নবী গো আবু জাহেল আইছে আপনাদের মারতে যুদ্ধের ময়দানে, বদরের প্রান্তে। হুজুর আমরা মার কাছ থেকে বিদায় নিয়েছি, আমরা 2 ভাই যাবো। রাসূল বলে, বাবা তোমার তো বড় হও নাই, এই বয়সে যুদ্ধে যাওয়ার তো আইন নাই, আরো বড় হইতে হবে। 2 জন কো না হুজুর বড় লাগবে না, আমরা নিয়ে যান, শুরু ওই বড় কাজ করবো। এইভাবে পেরাবিরি করতেছে। অবশেষে আইন বার করছে রাসূল, ঠিক আছে তোমরা আইনে আসো, মাপ দিব। সেনাবাহিনী লোক ভর্তি করলে মাপ দেয় না, 5 ফুট 6 ইঞ্চি 5 ফুট 4 ইঞ্চি, আসো মাপ দিব। কিতাবে আসছে মাপ কাঠির নিচে বড় ভাইকে কোন রকম খাড়াইছে, মাপে হয় না। অবশেষে নবীর ভালোবাসা কত দেখেন, যুদ্ধের ময়দানে মরতেও পারে, এরপরে পায়ের আঙ্গুলিতে ভর দিয়ে মাথা একেবারে কোন রকম, কিতাবে লেখে মাথার চুলটা আঙ্গুলে ভর করে একটু লাগছে। ইয়া রাসূলুল্লাহ দেখেন, নবী গো দেখেন মাপে হয়ে গেছে। রাসূল হাসতেছে, ঠিক আছে লেখো। ছোট ভাই রাখে, তুমি আসো। বড় লাই কোন রকম, ছোট লা কি হইব? আদাত বাকি। কদুর বাকি? এই ভাইলা ফাইলে কি লাগাল হইব? আমার নবীর ভালোবাসার দাম আছে, না হইলেও দিমুনে বাউকিরা
কে দিব বউকিরা? আল্লাহ ওখানে আসেনি। আচ্ছা, আপনারা কে কে নবীর ভালোবাসায় হুসাইনের মহব্বতে বসে আছেন? আমার আল্লাহ কি দেখতেছে না? আল্লাহ ইচ্ছা করলে আদাত পুরা করে নবীর পক্ষে নিতে পারবেনি? এই ক্ষমতা আল্লাহর আসেনি। কেমন ভাবে আছে বাস্তব আসেন। নূহ আলাইহিস সালামকে নির্দেশ দিলে নৌকা বানাও, নূহ নবী নৌকা বানাইছে, শুকনার মধ্যে নৌকা। নূহ নবীর বিরোধী যারা আছে এরা সবাই দেখ নূহ নবী নৌকা বানাইছে শুকনার মধ্যে, রে পানি বলে কবে আইব। এলাকার হগল মানুষ মিল্লা নূহ নবীর নৌকারে পায়খানা বানাইছে, সকালে গিয়া নৌকার মধ্যে পায়খানা করে। নূহ নবী খালি কয়, আল্লাহ গো ওই যে কি করতেছে দেখেন, আপনি কইলেন নৌকা বানাইতাম, বানাইছি, অন কিন্তু পায়খানা করে। আমি জানি না, আপনি জানেন সব। আল্লাহ তো চিন্তা করিস না, ব্যবস্থা করবো না। পায়খানা করতে 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 একবারে ভর্তি। এক অন্ধ লোক কইতেছে, হাইরে আমার দুইটা চোখ নাই দেখা হল্লাম না নূহ নবীর নৌকার পায়খানা করতাম। দুইজন কয়, তোর আফসোস থাকতো কি লেগে আ। দুইজনে ধরে নিয়ে নৌকা তোলাকে উপরে ধাক্কা দিছে না, ধাক্কায় নৌকার বাতার মধ্যে বসতে পারছে না, ঠিক মতো ধরতে পারছে না। অন্ধ মানুষ খাই পল্লি খাইয়া ভিতরে পড়ছে। টাঙ্কির ভিতরে বইরা যারা সাঁতার না জানে, পানির পড়লে কিছু খায় না, পানি এই তো নাকে মুখে চোখে কিছু খাইছে। নিচের থেকে উপরে উইটা দেখে অন্ধ লোকের চোখ ভালো হয়ে গেছে। হায় হায়, যাই জীবনে পৃথিবী দেখছে না, ওখানে হঠাৎ দেখলে কন্তের অবস্থা কি, পায়খানা কি ভাইখানা এর কাছে। নৌকার উপরে খাড়ে, ও দুনিয়ার অন্ধরা, আরে পায়খানা তো পায়খানা না রে, সোহের মলম। অন্ধরা খবর পাইয়া দৌড়াইছে, একটু আঙ্গুল লাগাইয়া খালি চোখ লাগাইছে, চোখ বালা। অহন্ত দেশের অন্ধরা পাতিল লয়া লইয়া বুড়াইতেছে, মুচ্ছা কাগজ দা বাইন্দা মিষ্টির প্যাকেটের মতো নিতেছে। আল্লাহ জিগাই, নো খবর কি? আল্লাহ গো নিতেছে। বলুন, এই ক্ষমতা আমার আল্লাহর আসেনি? এই আল্লাহরে পাইতে গেলে লাগবো নবী মুহাম্মদ। বাবারে, আগে নবীরে চিনেন, পরে নামাজও যান। নবী ছাড়া নামাজ হইব? নবী ছাড়া আজান হইব? নবী ছাড়া আকামত হইব? নবী ছাড়া আল্লাহ পাওয়া যাইব? যাবে না, সিস্টেমে নাই। নিতে নিতে যে যে রোগের নিয়তে নেয়, রোগ ভালো হয়ে যায়। অবশেষে বহু দূর থেকে আইছে কিছু লোক, আইসা দেখে নাই। আল্লাহ কয়, নূহ কি খবর? নিচে গা তো, কিন্তু গন্ধ রয়েছে। আল্লাহ কয়, গন্ধ দূর করতেছে। দূরের থেকে দেখে নাই, ওষুধ নাই। পরে পানি দিয়া মরাইয়া পরিষ্কার করে পানি লইছে, অহনো রোগ ভালো হয়। 7 বার ধুয়াইয়া পরিষ্কার করে দিছে, অহনো রোগ ভালো হয়। বলুন, এই সিস্টেম কে করলেন? নবীর আশেক দুইটা বাচ্চা যুদ্ধে যাবে, আল্লাহ কি হেন সিস্টেম করতে পারে না? আল্লাহ কয়, চিন্তা করিস না হুজুর, মাফে তো হই না, মাফে তো হই না। নবীজি কয়, তুমি পরে যাইবা, বড় হয়ে যাও। আল্লাহ কয়, মাফে না হইলেও মহব্বতে হইছস, আদাত বাকি পুরা করব। কিভাবে? নবীর আশেক তো। আল্লাহ কয়, বাচ্চার ভিতরে বুদ্ধি ঘুরাই দিলেন। এটা তুই কস না, নবী গো, বড় বাইরে লম্বা দেখে নিচ্ছেন, শক্তি কিন্তু আমার বেশি। সুবহানাল্লাহ কন। আরে নবীর প্রেমের পাগল যারা, প্রেম খেলা খেলে। বলুন, নবীর প্রেমের, নবীর প্রেমে ওয়াজ করনি দন্ত দেয় ফেলে। নবীর প্রেমে ওয়াজ করনি দন্ত দেয় ফেলে। নবীর প্রেমের পাগল যারা, প্রেম খেলা খেলে। হাইরে নবীর প্রেমের পাগল। হানজালা পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল। হানজালা পাগল, নবীর প্রেমে জীবন দিল। গোসল করাইল তারে ফেরেশতার দলে। গোসল করাইল তারে ফেরেশতার দলে। নবীর প্রেমের পাগল যারা, প্রেম খেলা খেলে। হাইরে নবীর প্রেমের। এবার ডাকতেছে, হুজুর বড় ভাই লম্বা দিকে নিছেন, এই সিস্টেমটা কে দিতেছে? আল্লাহ আসেনি? বড় ভাই লম্বা দিকে নিছেন, আমার নিলেন না।
শক্তি কিন্তু বড় ভাইয়ের চেয়ে আমার শরীরে বেশি। বিশ্বাস না হয় বড় ভাইয়ের লোক আমার কুস্তি লাগাই দেন। সিস্টেম কে করতেছে? এই সিস্টেমই আজকে আপনারা নবীর ভালোবাসায় হুসাইনের স্মরণের মাহফিলে বসাইছে। এতে বোঝা যায় আল্লাহ সিস্টেম করে জান্নাতে নিব। সাহাবীরা হুজুর বাচ্চাটা কয় কি? আমার তো হাসি উঠলো কথা শুনে। আসল কথা কইলে তো হাসবেন হুজুর, আসল কথা কইলে হাসবেন। সাহাবীরা হুজুর দুই বাইরে কুস্তি লাগাই দেন না। রাসূল বলে এত তোমার দুই কুস্তি লাগো। ছোট ভাই কর, বড় ভাই তাহলে কিন্তু আমি পারতাম না, যুদ্ধে দেবের লেগে কইছি। মার কাছ থেকে দুই ভাই একসাথে বিদায় লইছি, ভাই তুই যাইবি আমি থাকবো, এটা কেমনে হয়? পারতাম না, কারণ তুই আমার বড়, আগে আইছস দুনিয়ার, আলু খাইলেও তুই আমার চেয়ে মন দেরেক বেশি খাইছস, তোর সাথে আমি পারবো? সম্ভব না। তুই যদি একটু নতি স্বীকার করস, তোর নাম তো লিখছে নিবই, নতি স্বীকার করলে আমি যদি বিজয়ী হতে পারি আমিও যাইতে পারবো যুদ্ধে, আবু জাহিলের দেখবার লেগে। ভাই অনুরোধ তোর কাছে, বড় ভাইকে চিন্তা করিস না, মিলকে লাগাবো না, লাগাও কুস্তি লাগাও। দুইজন কুস্তি লাগছে, বড় ভাই জমিনে পড়ে গেছে, নিচে পড়ে গেছে, ছোট ভাই উপরে উঠে গেল, ইয়া রাসূলুল্লাহ কইছিলাম না, এই যে দেখেন। সাহাবীরা বলেন নবী গো আবার লাগান। রাসূল বলেন আচ্ছা আবার লাগো তো। ছোট ভাইকে বড় ভাই দুইটা হাত জোর, মাপ চাই, কোন প্যাঁচ লাগাস? ছোট ভাই মাপ চাইতেছে, কোন কি কাজ কর চাইস, প্যাঁচ লাগাইস না। বড় ভাইকে চিন্তা করিস না, আগের বাউই বাউ। এইভাবে তিনবার করে ছোট ভাই উপরে, বড় ভাই নিচে। রাসূল বলেন আইনে তো নিতে হয়, আসলে আইনটা লাগাইছে কে? এই নবীর ভালোবাসায় থাকলে খালি হেনে না তো, কবর, মিজান, হাসর, ফুলচিরাত সব জায়গায় খালি এইটা লাগাই হার করবো, জোরে খন্না সোহার। নাম লিখে ফেললেন, দুইজন গেলেন যুদ্ধের ময়দানে বদর প্রান্তরে। আব্দুর রহমান বিন আউফ বলেন, আব্দুর রহমান বিন আউফ বলেন দুইটা বাচ্চা, দুইটা খেজুরের ডাল নবীজি ভেঙে দিছে, খেজুরের ডাল শুকনা। আয়সা আমারে জিগায়, চাচা আব্দুর রহমান বিন আউফ, আবু জাহেল কুল্লা। আব্দুর রহমান বিন আউফ বলে আমি আশ্চর্য হয়ে গেলাম, বাচ্চা দুইটা ছোট, তালাশ করে বড়। আসলে এই নবীর উম্মতের বাজেট ছোট না বড়? কোরআন শরীফের কয়েক জায়গায় ঘোষণা দেওয়া আছে বেগৈরে হিসাব, হিসাব সারা বাজেট। হিসাব করে কত দিব আমরা রে? কি হিসাব করে দিলে যদি না মানি, এই নবীর উম্মত তো পণ্ডিত, কি কারণ শেষ কাটাইলাম না। গাউসে পাক একদিন ডাহে, আল্লাহ শেষ রাইতে। আল্লাহ কয় কি? আর কথা কয় না। কি ব্যাপার? কয় না ডাক দিয়া দেখলাম আপনি যে কোরআন শরীফে কইছেন ওইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, আপনি যে বলছেন নবী গো আপনি বলে দেন আমারে তালাশ করে আমি নিকটে। আমি আব্দুল কাদির দেখলাম নিকটে আসেননি, দেখলাম আর কি। আল্লাহ কয় আমি তো আরো ঘোষণা দিছি, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, কোন দাবি দাওয়াত আছে কিনা আমার কাছে তোমরা করো, করলে কি করবো? ফালিয়াস্তাজিবু লি ওয়া লিউমিনু বি লাআল্লাকুম ইয়ারশুদুন, আমি পরিশোধ করে দিব আখির নবীর উম্মতের সাথে আমি আল্লাহ এই কথাটা দিছি। গাউসে পাক কয় আল্লাহ দিছেন ঠিক, কিন্তু আমি যেই দাবিটা করবো এটা আপনি পুরা করতে পারতেন না। আল্লাহ কয় কি কইলি? আমি পারতাম না? হ্যাঁ আমি যেটা করুম আপনিও পারতেন না। আচ্ছা কি দাবি করবো আল্লাহ জানে না? আখির নবীর মধ্যে শেষ করাইলে তো এটা বড় ভন্ডি, এর লাগে বাজার দিয়া তুই রাখছে বেগইরে। কারণ যদি 100 দেয় আবার যদি আল্লাহ 100-এর পর আর নাই আপনার কাছে, এর লাগে আগেই দিয়ে বাজার দিয়েছে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, রাত্র একটা নাম কদর, বাজেট হলো 1000 মাসের চাইতে বেশি। কত বেশি? যদি পৃথিবীর কোন আলেম ওলামার জিগান কেন ক্ষমতা নাই বেশি সীমানা দিত। আল্লাহ কয় বন্ধু গো তোমার উম্মত হাসরের দিন মুক্তি পাইতে যত বেশি দরকার এর চেয়ে আরো বেশি করতেন না। আরে কও কি? হ্যাঁ আচ্ছা কি দাবি করবা কও? তাহলে আমার নবী বানাই দিলেন, নবী বানাই দিলেন। আচ্ছা নবী কি আর হইব? আল্লাহ তো আব্দুল কাদির কি কইলা তুমি? নবী তো আর হইতো না। আমি জানি আপনি পারতেন না।
এটা অন্য নবীর উম্মতের আবার এই সাহস। এটা কিছু করলে আখিরি নবীর উম্মতই পারে। এর লেগে বাজার দিয়া থইছে বেগইরে। আল্লাহ কয়, ও আব্দুল কাদের, আমি তো কোরআন শরীফে ঘোষণা দিছি রে, ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবীন, এই নবী দিয়ে নবুয়তির দরজা শেষ। আমার নবীও বলে ফেলেছে, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পর নবী আসবে না। ক্ষমতা আছে রে, আইনে নাই। কারণ এই তো কইছি আমি, আইনে নাই দিতে কইছি। আব্দুল কাদের দরখাস্ত করছে, যেটা বিফল যেতে পারে না, এটা ছাড়া অন্য কি করবি ক? কথা এলে আমি আব্দুল কাদের কাদরিয়া তরিকায় থাইকা যারা তোমারে ডাকবো, হ্যাঁ মাফ করে দাও। কইরা বাড়ি যাও, কাদরিয়া তরিকার সবাই আমি মাফ করে দিলাম, যাও। এটা মহব্বত, প্রেম, ভালোবাসার খেলা। যাই হোক, যাই না ওদিকে, আমার আল্লাহর ক্ষমতা আসেনি বলুন? দুইজনে মিলে জিজ্ঞেস করে, চাচা আব্দুর রহমান বিন আউফ, আবু জাহেল যে কয় সবচেয়ে বড় লাহিলা কুল্লা। আব্দুর রহমান বিন আউফ কয়, নবীর সাহাবী, আমি আশ্চর্য হয়ে গেছি, দুইটা বাচ্চা খেজুরের ডাল লইয়া বিচারে বড় ডালে দেখা দিচ্ছে, ওই যে কাফেরদের ভিতরে খাড়া গোড়ার উপরে বসা, এই এলো হলো আবু জাহেল। দুইটা বাচ্চা একটা দৌড় মারছে, যাইয়া ওই বাচ্চা দুইটা আবু জাহেলের একবারে কাছে সৈন্য, তার পক্ষে সৈন্যের ভিতরে ঢুকিয়া আবু জাহেলের গোড়ার নিচে গিয়ে খারিছে। খারিয়া দেহে লাগাল হয় না। কিতাব লেখে, আবু জাহেলের গোড়ার তুলনায় বাচ্চা দুইটা এত ছোট ছিল, গোড়ার নিচে দিয়া আইতো যাইতো, মাথাটা পর্যন্ত হেরে লাগে না। দুইজনে পরামর্শ করে, ভাই হেরে নামাই কেমনে? ছোট ভাই, আমি তো লাগাল ভাইটামই না, তুমি তো কিছু লম্বা আছো, তুমি রেডি হও, আমি হেরে বাউ করি। এই নিচে নামেন, সুবহানাল্লাহ বলেন না? আবু জাহেল নিচে চাই দেয়, খেজুরের ডাল, দুইটা বাচ্চা ডাহে নিচে নাম্বার লেগে, হায় হাসে, বেশি একটা সুবিধা লাগতেছে না। বড়টা ডাহে নামো না, শুরুটা ডাহে আবার, এই নামবে নাকি নামাবো? নবীর পক্ষের লোক, এই নবীর পক্ষে থাকতে রাজি আছেন তো? খেজুরের ডালের পাওয়ার কত এই নবীর পক্ষে গেলে? দেহে নামে না। পরে ছোট ভাইকে, ভাই এমনি নাম তো না, নামান লাগবো। গোড়ার ভাও আঘাত শুরু করছে খেজুরের ডাল দিয়া, গোড়ার ভাও বাঁধছে, হ্যাঁ জমিনও ফুটছে, দুই ভাই খেজুরের ডালটা মারতেছে। আবু জাহেল চিল্লায়, কে কই আসোস? আমার অবস্থা টাইট। আবু জাহেলের ছেলে আকরামা দৌড়াইছে, বাবারে মারতেছে তো। আয়া হাসে, আব্বা আপনি কোন কি? দুইটা বাচ্চা খেজুরের ডাল, আর কোন আপনার টাইট? আবু জাহেল কো, আরে নাদানের নাদান, বাচ্চাদের মায়ের যে কেমন মায়ের রে, তুই একটা মায়ের তুই খায়া দেখ। বলবে বাচ্চাদের পক্ষে আছে কে? এ নবীর পক্ষে যাবে যারা, আল্লাহকে পাবে তারা। এভাবে যখন বললেন, আকরামা তরবারি বাহির করছে। আব্দুর রহমান বিন আউফ বলেন, আমি তাকিয়ে আছি, তরবারিটা এইভাবে ধরে ছোট্ট ভাইটার গর্দানের মধ্যে আঘাতটা করছে। ঠাস করে আওয়াজ হয়ে ছোট ভাইটার এই হাতের হাড্ডি কাইটা হাতটা জমিনে নেমে গেছে, একটু গুস্ত লাগিয়ে গেছে, হাতটা জ্বলতেছে। আব্দুর রহমান বিন আউফ বলেন, আমি তাকিয়ে আছি, এ হাত নিয়ে লড়তে চড়তে বাচ্চাটার কষ্ট হয় বিদায় দেখলাম বাম হাতে ধরে হাতটাকে এইভাবে কাঁধের উপর আনছে, বাম হাতে মারে, লড়লে কষ্ট হয়। আবার দেখলাম হাতটাকে ঘুরাইয়া নিচে নামাইয়া হাতটাকে আঙ্গুলিগুলি পায়ের নিচে দিয়ে বাচ্চাটা পাড়া দিয়ে ধরে টানতেছে আর ডাকতেছে, নবী গো, হাত নিয়ে লড়তে চড়তে কষ্ট হয়, হাতটা ছিঁড়তে চাই, ছিঁড়ি না। হঠাৎ করে এত জোরে টান দিল, ওই কাটা হাত গোস্তটুকুন ছিঁড়ে জমিনে পড়ে লাসতেছে। আব্দুর রহমান বিন আউফ বলেন, এমনি সময় দেখি আকাশ থেকে হাজার হাজার তরবারি আবু জাহেলের গায়ে মারতেছে। এই নবীর পক্ষে থাকলে লাভ হবে না লস হবে? এই নবীর পক্ষে থাকতে রাজি আছেন কিনা? এদিকে নবীর ভালোবাসার আদাত বাকি আর নবীর দুশ্মনের আদাত বাকি। বলুন, দুই আদাত কি একরকম হবে? কথাটা খেয়াল আসেনি? আদাত বাকি নবীর দুশ্মন লোকটা জানি কে? ওই
আবু জাহেল গর্তের ভিতরে 70 গজ মাটির নিচে, আদাব পুরা হয় না। নিজের থেকে ডাকতেছে, তোনা কারা রে? বুঝেছি যার জন্য গর্ত খুঁড়েছি, আমার ভাতিজা না আসলে উঠতে পারবো না। আমার ভাতিজার কাছে খবর দাও। ও নবীর আশিকেরা, ও আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম ওলামারা, এই নবীর আদর্শের মধ্যে ঢুকো। আমার নবীর এত দুশ্মনী করার পরেও আমার নবী দুশ্মনী করে না। খবর দিলেন একজন যাইয়া, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা আবু জাহেল 70 গজ মাটির নিচে। কত কষ্ট নবীকে দিলেন, তারপরও দয়ার নবী, মায়ার নবী ঘর থেকে দৌড়াইয়া বাহির হইল চাচার বিপদে। আর দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। বলুন, দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না। হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে উম্মত বিনে, যাবে না নবীজি বেহেশতে। দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। আমার দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না। আমার নবী এত দুশ্মনী করেছে চাচা, নবীর আদর্শ, মায়ার নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন নবী ঘর থেকে বেরিয়ে গেলেন। আয়েশা গর্তের কিনারে দাঁড়াইয়া ডাকতেছে, চাচা গো, ও চাচা। আবু জাহেল ভাতিজার কণ্ঠের আওয়াজ পাইয়া মনে আশা হলো আর মরবে না, নিচ থেকে ডাকে, ভাতিজা আইসো? হ বাবা আসছি। চাচা গো, এই অবস্থা কেন আপনার? বাবা আমারে উঠাও। আমার নবী ডাকে, চাচা উঠাবো, বলো এই গর্ত তুমি কার জন্য করছো? আবু জাহেল নিচ থেকে ডাকে, ভাতিজা গো, মনে দুঃখ নিও না, এই গর্ত আমি তোমার জন্য করছি। আমার নবী চোখের পানি ছেড়ে ডাকে, চাচা এত নিষ্ঠুর কেমনে হইলা গো? তুমি না জানো আমার মা নাই, আমার বাবা না। জীবনে বহু কষ্ট দিয়েছ, আবার এই গর্ত কেন করেছ? বাবারে, তোমাকে চিরতরে শেষ করে দেওয়ার জন্য করেছিলাম। বাবা, ভুল করেছি, আমাকে উঠাও। আমার নবী বলেন, উঠাবো, কালিমাটা পড়ো। উপরে উইটা পড়বো, নিচে হাত দিলে আমার আল্লাহ কয়, ও জিবরাইল, আজকে আর বাকি নাই রে, আমার বন্ধুর সামনে সব নগদ হয়ে গেছে। আবু জাহেল উপরে হাত দিছে, আমার নবী নিচে হাত দিছে, হাতের সাথে হাত মিলে গেছে, টান্দা উঠাইছে। আমার নবী ডাকে, চাচা গো, কালিমাটা পড়ো না, কালিমা পড়ো না। আবু জাহেল কয়, ভাতিজা, এত বড় জাদুগির তুমি আগে জানি না। নাউজুবিল্লাহ। এক শ্রেণীর লোক অহনো আমরা দেশে আছে, নবীরে নবী বলে মানতে রাজি, নবীরে ভালোবাসা দিতে রাজি, এর লেগে হারা কিছু পায় না, খালি বিপদই পায়। আমি নাই। কবিরাজ জিগায়, মৌলভী সাহেব আরো কি কেউ আছে? মৌলভী সাহেব 2টা চোখের পানি ছেড়ে দিছে। কবিরাজ, আর একজন আছে। কে? কবিরাজ রে, উনি হলেন আমাদের গর্ভধারিণী মা। তো তুমি মারে গিয়া কও আইতে। মা আসতে পারবে না, অসুস্থ, বুড়া মানুষ। তুমি একজনকে নিয়ে যাও, দেখো। একজন মানুষ নিয়ে গেলেন, যা দেখে মা বড় ছেলের জন্য কানতে কানতে বিছানা ভিজাইছে। কাছে কি বলছে, কান্দেন না, আপনার ছেলে ভালো হবে, আপনি গেলে। মা উঠতে পারে না, তারপরও উঠতে চায়, গায়ের জোর খাটাই, আমি গেলে কি আমার ছেলে ভালো হবে? উঠতে চায়, উঠতে পারে না। দুইজনে ধরে উঠাইলেন, চলেন, আপনার ছেলে ভালো হবে। দরাদরি করে নিয়ে গেলেন কাছে। কবিরাজ, আমি মা আসলে নাকি আমার ছেলে ভালো হবে? ভালো হবে, কিন্তু শর্ত আছে। কি শর্ত? আপনি আপনার ছেলের পায়ের কাছে দাঁড়াবেন, আমি বিষ বাহির করে পায়ে দিয়ে বাইর করবো, যাইরা আপনার উপরে বিষ মেরে দিব, আপনি মরে যাবেন, আপনার ছেলে ভালো হবে। বলুন আপনি রাজি আছেন কিনা? বলুন এই মহিলা রাজি হইব কিনা?
আরে মা বাবার কথা মতো যে জন চলে না, বলুন মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। আইরে আল্লাহ নবীজির মা বাবা অতি আপন, মা বাবার করো যতন, মা বাবা অতি আপন, মা বাবার করো যতন, তিন কথার সাথী পায়া বুইলা যায় না, তিন কথার সাথী পায়া বুইলা যায় না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। হাইরে আল্লাহ নবীজির মা বাবাকে দুঃখ দিলে নামাজি রোজা যাইবি ফলে, মা বাবাকে দুঃখ দিলে নামাজি রোজা যাইবি ফলে, মার কলে যায় আঘাত দিলে খুদা সহে না, মার কলে যায় আঘাত দিলে খুদা সহে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। হাইরে আল্লাহ নবীজির দয়া। তোমার ছেলেকে বাঁচাইতে পারবো, শর্ত হলো তুমি মা পায়ের কাছে দাঁড়াবি। তারপরে কি করবেন? তোমার ছেলের বিষ জাইরা বাহির করব, পায়ে দিয়ে বাইর করে আপনার উপরে মারবো, আপনি মরে যাবেন, আপনার ছেলে ভালো হবে। মা একটা চিৎকার মারছে, রে কবিরাজ দে দে রে, আমার বাবার সকল বিষ বাহির করে আমি মায়ের কলিজাটার মধ্যে মাইরা দে, আমি মা মরে যাব রে, আমার বাবারে ভালো করে দে। একটু আপন পাওয়া গেছে, বলুন এই আপনটা কে হয়েছে? আর যদি বলুন কে? বাবারে কি হবে মাহফিল করায়া, কি হবে মাহফিলে আইসা, কি হবে নামাজ রোজা হজ যাকাত দিয়ে, এই মারে যদি কেউ কষ্ট দিয়ে আইসা থাকো, এই মাহফিলটা যদি নাজাতের উসিলা হয়, তাইলে মাহফিলের লেগে বইছেন না তাবারুকের লেগে বইছেন? একজনে কইছে তাবারুকের লেগে, আসলে এটা বলে মনে কইলেছে কি খাবে, এইটা তুরাতুরি বলে এইটা আইতে যেত না। এই নবীর উম্মত তুরাতুরি ভুল করলে এটা কিস্তা না, ফেরেশতাকে আল্লাহ বললে লেখা আল্লাহ এইটা কি লিখতে শুরু খাড়ু বইতে নিস না। মা ডাকতেছে, বউ এই রৌ মাছের মাথাটা আমার দিস, এনে ছেলে আপন হইল না, ধন সম্পদ আপন হইল না, বিবিও আপন হইল না, একটু আপন পাওয়া গেছে কারে কনছে? আর যদি কোন কারে? তাহলে এই দুনিয়াতে আপন থাকলে একজনই আছে, বলুন উনি কে? এদিক দা ছোট ভাই ক, ওই যে হেন মৌলবী কইতেছে, ভাই ভাই চোখের কাপড়টা সরাইয়া দেখে, চোখের পানি মাটি ভিজে গেছে। বাইরে তুই যে কইছিলে নিজের লেগে করছি না, আজ গায়ে বুঝলাম আমার দিকেও না। ভাই ওখানে উঠো, এবার কও তুমি কাল লেগে তা করছো? ভাই মৌলবীরে দিয়ে কান্দে, আজকাল থেকে রে ভাই যা করি সব নিজের লেগে করুম, এটা লেগে আর করতে পারি। বাবারে কিছু রোজগার করেন নিজের জন্য, যেটা কবর নিয়ে যাবেন। যাই হোক, লম্বা হয়ে যেতেছে। এবার এই কিছু আপন পাওয়া গেলে বলুন কারে পাওয়া গেছে? আচ্ছা এই মা কি ছেলে রৌ মাছ আনলে খাওয়ার হক আছে না? বারবারই কইতেছে, বগো এত বড় মাছ আমার হোলাই জীবনও আনছে না, এই মাছের মাথাটা কিন্তু আমারে দিস। বারবারই কইতেছে মাথাটা আমারে দিস, কিন্তু বউয়ের ভিতরে খালি ফেসলা দিতেছে। মাথাটা মা আইসে জীবন আই না, মা মাথাটা বলে তাইন্ডি দিতাম, কিন্তু মা কিন্তু বউ কিন্তু নিজের মারে থুইয়া জামাইয়ের মারে দিতে রাজি না। এমন টাইমে ছেলে আইসা শুইনা লাইছে, মা কইতাছে, বউ কইসলাম যে কেল্লাইস, কিন্তু ছেলে জিগাই, কি গো মা কি কইছিন, মা কি কইছিন? বিবি সাহেব কথাটারে ঘুরাইতেছে, বাবা যুবক তোমার বিবিও কিন্তু তোমার মা বাবার বিরুদ্ধে একটা কইলে আরেকটা তোমার কাছে বিচার দিতে পারে, কাজী সঙ্গে সঙ্গে একশনে যায় না, মারে ডাইকে নিয়ে জিগাইও অগুসুরে নিয়ে, মাগো একটা কথা শুনলাম তুমি কি এটা কইছো, জিগাইও, তাইলে সংশোধন হবে। না কইয়া ওই অ্যাকশন মারে ঘরতে বের করে দিছো,
মা চোখের পানি ছেড়ে ছেড়ে ভাঙ্গা করে কান্দে। এইভাবে যারা মারে কান্দাইছো, মক্কা মদিনার ইমাম হয়েও জান্নাতে যাওয়া হবে না। এরকম ঘটনা তোমার মার উপরে তোমার বিবিও কিন্তু তুলতারে। কাজে এমন কিছু কইলে মারে জিগাইও কইছে নি, না জিগাইয়া একশনে যাইও না। কই কি কই এই মারে রাখলি তো না, এই মারে আর রাখলি তো না, ইজ্জত বাঁচত না সমাজে, আমার কলঙ্ক করবো। এই সেই ছেলে রাগ হইয়া একবার আগুনের মতো হয়ে গেছে। বিবি আবার বুঝায়, কই গো পোলার বাপ, কাইন্দে চিলাচিলি করেন না, রাগ হইেন না, প্রেশার বাইরে যাইব। শুনেন কি, রাইতে যখন ঘুমাইব, পাতলা খেতা শীত, খেতাটা গাইতে যখন ঘুমাইব, 12টার পরে বইল্লা নিয়া জঙ্গলাত শিয়াল যে থাহে, মানুষ যায় না যে জঙ্গলটাত, এই জঙ্গলটাত নদীর হেইফার ফালায় দিয়াই ফুরুম, শিয়ালে খাই লাইব, কেউ খুঁজ পাইতো না, একবারে কেউ জানতো না। ছেলে কয়, তোমার দি ভাড়া বুদ্ধি আছে, এটাই ঠিক। রাত্রেবেলা ঘুমাইবো, তো ঘুমাইলে না ফালাইব। ছেলের মা মেয়ের মা দুইজনে, মেয়ের মার খাটের উপরে বইয়া, ছেলের মার খাটের উপরে মেয়ের মা বইয়া আলাপ করতে 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 ফান খাইতে খাইতে ছেলের মার বিছনার উপরে মেয়ের মা ঘুমাই গেছে। অহন মেয়ের মা কইতাছে, ঘুমাইছি যখন ঘুমাই। ছেলের মা ক বিআইনে হেন হইতে ঘুমাইছে, এখন দুইজন হুতলে কষ্ট হইব, এই বিছনাটা তো খালি হই, মেয়ে মানে লেগে বিছনাটা আরেকটু সুন্দর না। ছেলের মা গিয়া সুন্দর বিছনাটা শুইছে। আল্লাহ কজাই যেটা ভানা আমি এটাই দিছি। বলুন, সন্তান পেটে রাখছে কে? ছোটকালে মেথরিনী হইয়া প্রস্রাব পায়খানা গুলো পরিষ্কার করছিল কে? এই মারে মাছের মাথা না দিয়া কাল লাগে রাখছো, যাইও বেহেশত গেছে। ছেলের মার বিছনাত মেয়ের মা ঘুমাইছে, মেয়ের মার বিছনাত গিয়া ছেলের মা ঘুমাইছে। রাত্র যখন 12টা পার হইয়া গেছে, দুইজনে বাংলা ঘরের থেকে আইছে, ঘুমাইছে না, মো খেতা দিয়া অহনই সুযোগ লও, খেতাটা বইল্লা সাফাইয়া দইরা নৌকাত কেরা এই নিয়ে জঙ্গলাত ফালাইয়া নৌকা ভাই আবার আই পরে মাঝখানে আয়া বেটি গান গায়, পালাইলাম রে, জীবনের বেজাল দূর করলাম রে। কেউ ঘরের শাশুড়ি কি বেজাল, ফালাই দিয়া তো আই পড়ছে সব না, কিছু মেয়ে লোক আছে এরকম, সব হইলে দেশ চলতো না, আই পড়ছে ফালাই দিয়া। ছেলেটা নৌকাতে নামে আর কান্দে, মা মা গো কি কইছিন গো মা, তুমি কি কইস্তা, আমি তো জিগাইলাম না তোমারে, না জিগাই তোমারে ফালাই দিয়াইলাম। মা তুমি না আমারে 10 মাস 10 দিন পেটে রাখছো, কাজটা কি করলাম? চোখের পানি ছেড়ে দিয়া বিবি আয়া কয়, কান্দু না, বিপদ দূর করে লাইছি, তোমার জন্য বিপদ হইতে পারে, আমার মা আমার জন্য বিপদ না, কাজটা ভালো করলাম না, মারে জিগাইলাম না কি কইছে। আয়া মার খালি বিছনাটাত বইছে, বইয়া বিছনাত বসে কাঁদতেছে, মা মা গো মা কি করলাম মা, তোমারে জিগাইলাম না তুমি কি কইলা। একটু পরে এই বিছনাতে মা তো হজা হইছে। কি রে বাবা এইভাবেই তো করতেছো, কি কি বাবা কি হয়েছে তোমার? মা তুমি, হ্যাঁ তো এই পারতে এই পার হইলে কেমনে করে, কোন পারতে কোন পার, এই পারতে বাবা আমি এই পার যাইতাম কেরে, আমি যে তোমার এই বিস্তারতে খেতাটা বললে এই পার ফালাই দিয়ে এই পড়ছি, আমারে কেড়ে ফালাইতে রে ফুত, আমি কি করছি? ক মা এদিকে যাও, তুমি যে কইসলা তোমার বোর কাছে, বউ কইসলাম যে খেয়াল রাখিস, কি কইসলা গো মা? মা কই হুতরে এত বড় রৌ মাছ আমি জীবনে দেখছি না, আমি তোর বউরে কইসলাম বউ এই রৌ মাছের মাথাটা আমারে দিস, মাথাটা খাইতাম কইসলাম। ছেলে একটা চিৎকার মারছে, মা তুমি বলেছ রৌ মাছের মাথা খাওয়ার জন্য, আমারে বুঝাইছে তুমি বলে বিবাহ বসার জন্য কইছো। এই ফেস কখনো আসেনি সমাজে, একটা কইলে মা আরেকটা বুঝা। বাবা রে, এই ফয়সাল মামার মাহফিল থেকে একটা ওয়াজ বাড়িতে নাও,
যেই রোগে সব বরবাদ হয়ে যাবে। ছেলে চোখের পানি ছেড়ে দিচ্ছেন, মা তুমি বলেছো এই আমারে বুঝাইছে এই, তো তোমার হেইফার ফালাই দিলাম। কবুতরে আমার হেইফার কইতে নিছস? এই বিছনাতে। কই আল্লাহর এই ভূত সর্বনাশ করছস। কি এই বিছনাত তো তোর শাশুড়ি আছে। আচ্ছা বলুন তো, আমরা যাই করি, একজন সঠিক বিচার করার বিচারক এখনো আছে কিনা? বলুন এই বিচারকটা কে? আরো জোরে বলুন কে? তাহলে লোক সাবধান হয়ে যায়, কারণ যেই জাতের রঙের গুড়া দৌড়াইবেন, বিচারক কিন্তু একজন আছে। আল্লাহ কয় বিচারের ব্যবস্থা আমিই করছি, যে ভান আছি সেইটা পাইয়া গেছে। অহন ছেলে কয় বিবিসা এদিকে আয়েন, আমার মা কি কইছিন? কি ওনারা হারে না, খালি ক আমার মা কই। আল্লাহ কয় যে ভান না এটা দিছি। এই আমার মা কি কইছিন? ছেলের মা কান্দে, ও বৌমা তুমিও তো মার গড়তে হইছ, আমি কি এই কথা কইছিলাম? তুমি কেমনে গো ছেলের বউ হইয়া আমি বুড়া শাশুড়ির উপর এত বড় কলঙ্কিনী কথা উঠাইছো? মাউত সহ্য করতে পারি না, এই বিচার আমি তোমার কাছে দিলাম। আমার আল্লাহ কয় বিচার দিবার আগে রে বান্দি আমি আল্লাহ বিচার কইরা দিলাম। দাঁড়াইছি বিচার। অহন ছেলে কয় বিবি আমার মারে চাইতে বিপদ ফালাইতা, অহন আল্লাহ তোমার মারে বিপদ ফালাইছে। আমার মার সাথে অপরাধ করছো, এই বিচার তোমার মারে দিয়া করছে, আর তোমার বিচারটা আমি করো। এদিকে আয়েন। কোন বিচার করার মন্ত্র আসেনি? সাপের বিষ যেমন জায়রা নামায়, তাদেরও বিচারের মন্ত্র বেশি না, মোট 3 লাখ কথা দিয়া 20 জায়রা বাইর কিনা দিছে। যাই যে মহিলা মায়ের উপর এমন কলঙ্কিনী কথা তুলতে পারে, এই স্ত্রীকে বিদায় দেওয়া জায়েজ হবে কিনা বলুন? বাবারে, যেই মা কেমন আপন ছিল, নিজের জীবন দিয়া ছেলেরে বাঁচাইতে মা রাজি কিনা বলুন? আজকে এই মার সাথেও আমাদের গন্ডগোল হয়ে গেছে। কাজে আসুন এই মাহফিল থেকে এখন আলোচনায় যাব, আমরা কিভাবে এই বেজাল থেকে, এই রোগ থেকে আমরা বাঁচতে পারবো, পবিত্র কোরআন শরীফ থেকে এবং আমার প্রথম আলোচনা থেকে এখন এবার ধারাবাহিকভাবে যাইতে থাকবো। আপনাদের কষ্ট হবে না তো? তার একটু দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি মাদ আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা মুহাম্মাদ নাবি মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা দিবানিশি মনের আমার আর দিও না যন্ত্রণা, দিবানিশি মনের আর দিও না যন্ত্রণা। হায়রে দনে যদি হইতাম দনি যাইতাম সোনার মদিনা। হায়রে দনে হইতাম দনি যাইতাম সোনার না। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা মুহাম্মাদ নাবিয়ানা লানা মুহাম্মাদ নাবিয়ানা
বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি আসনাত জামিউ খিসালিহি সাল্লু। আসুন আমার আলোচনায় যায়। আমরা 3 বার করে শুকর আদায় করেছি। বলুন কার শুকর আদায় করেছিলাম? আরো জোরে কোন কার? আল্লাহর কোরআন আল্লাহ বলছে যারা আল্লাহর শুকর আদায় করবে আল্লাহর নিয়ামত বাড়াইয়া দিবে। অন আল্লাহর লন জিগায় কইছেন যে নিয়ামত বাড়াইয়া দিবেন, আমরা কদ্দুর দিচ্ছেন, সারা রাত কষ্ট করতেছি, মন মত না হইলে নিতাম না। কি খান আন্তাজে দিলে লয়ে যাবো আমরা শেষ নবীর উম্মত। এটা 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 কায়দা কৌশল জানে কি দিলে কি নিব, ঠিক নিও। দেখবেন শেষ কারাইলে বলাফান দেখবেন কত যে বাপ্তি। দেখবেন বাবাই জিলাপি আনছে 1 কেজি, মা বাইটা দেয় বড়ডারে 2টা, এর সুডারে 2টা, এর সুডারে 2টা, এর সুডারে 2টা, আইসে অক্ষরে শেষের যেটা এটা মা বাবা বলে জিলাপি আনছে, কহ আনছে তো কয়তে আমার দাও না, দিছে হ্যাঁ রে ও 2টা হাত লইয়া মা 2টা দিলা যে রে, আমার বাবা তো 2টা আনে না, কোন আনছে তো 1 কেজি, ওইটা আমার 2টা দিলা গেলে কত তোর সব বায়াতের 2টা দিছি। মা সব বায়াতের 2টা দিছে দেখে আমারও 2টা দিবা, আমি অগলের ছোট না, বড় ভাই থাকলে আমার একটা দিলে লইলে, এই ভাই আমার একটা দিলে, তা তুমি মা ওই আমার দিতা না। মা কয় হের জ্বালা নে আরো 2টা, কয়টা হয়েছে হের, কিন্তু কায়দা জানে তো এইটা তো ব্যাগ পিলে গেছে 2টা লইয়া, হ্যাঁ কিনা কিন্তু 2টা বাড়াই লাইছে। শেষ কাটাইলা তাই মন বাত্তি বাতা পোড়া। এরপরে 4টা আতলে জিগে মা আবার কতি আনছে, কয় 1 কেজি, আরো আছে, কহ আরো আছে তো, কইতে মা এগুলি কাল লেগে রাখছো, আমার ঘরে কি তোমার আরো কোনো ছেলে মেয়ে আছে? কোনা নাই তো, কতে মা এগুলি রাখিস না, ফিফা ধরবো মা আমার। একটা বাচ্চা যদি কৌশল করে কথা কইরা উঠলা না তারা, তা আমরার ঘরে তো আর উম্মত নাই, আছেও এই নবীও শেষ, উম্মত শেষ। আমরা কি দিব আজকে দেখ গেল? আল্লাহ আপনি নিজেই কইছেন নিয়ামত বাড়ায় দিব, কইছে না কোরআন শরীফ, লাইন শাকারতুম লা আযীদান্নাকুম। আল্লাহ নিজেই কইছে, তাকিদ করে গুরুত্ব দিয়ে বলছে নিয়ামত বাড়ায় দিব। আল্লাহ আমরা তোমার 3 বার করে শুকর আদায় করছি এই মাহফিলে বসে, আমরা নিয়ামত বাড়ায় কি দিবা কও? আল্লাহ কইতাছে ও ফেরেশতারা আজকে মাহফিলে বসে যারা আমার শুকর আদায় করছে এটান্ডে কম দিলে নিত না, এটান্ডে আমার পক্ষ থেকে অসংখ্য অগণিত নিয়ামতের বাজেট দিয়ে দিলাম। আচ্ছা আমরা যাওই দে 2 জন ফেরেশতা লেহুন্না আছে না, এরা জানি কইতা হ্যাঁ কাঁদে তাহে, দেখছেন নি? না দেখলেও বিশ্বাস, এটা নাম ঈমান, এটা নাম কি? এরকম এক একজন ঈমানদারকে 10টা পৃথিবীর সমান একটা জান্নাত দিব। তাইলে ফেরেশতা যে 2 জন কাঁদে আছে, কই আছে? আছে তো হনো কাল হ থাকবো ও, তাইলে কিন্তু সাবধান হয়ে যান গা। এটা খালি কান্দে থাহে না, কে কি করেন দেহে এবং সব খাতার মধ্যে এ সরাইয়া নিয়ে যাইব। এই ইহুদিরা তোমরা যার ভক্ত হইছো, আপনারা ফাইসালা দিবেন একটা মুসলমানের সন্তান কি ওই ইহুদির ভক্ত, রোনাল্ডোর ভক্তের পরিচয় দেওয়া উচিত হবে? মাটি করতে 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 সারা রাত ঘুমায় না, মাটি করে মাটি কাছে বিছে রাখে না, অনেক দূরে নিয়ে পাহাড়ের নিচে ফেলায় দেয়, অনেক দূরে কেউ যাতে বুঝতে না পারে। অনেক দিন মাটি করার পর নবীজির রওজা পাকের কাছাকাছি চলে গেছে, আর যদি একটা দিন করতে পারে নবীজির পাও মোবারক বাহির করে ফেলবে। তখনকার সময়ের বাদশাহ জঙ্গি নুরুদ্দিন, ওই এলাকার শাসনের ভার তার হাতে ছিল। নবীজি স্বপ্ন যুগে এই 3 জন লোককে দেখাইয়া বলতেছে, ও বাদশাহ জঙ্গি নুরুদ্দিন, এই 3টা লোক ইহুদি, 3টা লোক ইহুদি, তারা এইভাবে মাটির নিচ দিয়ে চক্রান্ত করে গর্ত করে আসতেছে আমাকে সরাইয়া নেওয়ার জন্য, তুমি তাদেরকে প্রতিহত করো। স্বপ্নে দেখছেন, উঠে বসে গেলেন, কি দেখলাম, আবার শুয়ে গেছে, ঘুমিয়ে গেছে। নবীজি আবার ডাক দিলেন, কারণ কালকে সারা রাত মাটি করলে আমারে বের করে ফেলবে,
জঙ্গি নুরুদ্দিন ঘুমিয়ে গেছো, আমি ডাকলাম শুনলা না? এই তিনটা শয়তান, তিনটা দুশ্মন আমাকে সরিয়ে নেওয়ার জন্য মাটির নিচ দিয়ে গর্ত করে আসতেছে, তুমি তাদেরকে থামাও। নুরুদ্দিন উঠে বসে কিছুক্ষণ চিন্তা করলেন, রাত্র গভীর, কি দেখলাম, আবার শুয়ে গেছে। তিনবারের মাথায় রাসূল একটু কষ্ট মনে বলছে, নুরুদ্দিন আমার কথাটা শুনলা না? তুমি আর শুইতে পারবে না, বিছানায় পিঠ লাগাইতে পারবে না, তুমি মদিনায় যাও। বাদশা জঙ্গি নুরুদ্দিন রাত্র গভীর পাগলা ঘন্টা বাজাইছে, তার সৈন্যরা দৌড়ে আসছে। কি ব্যাপার বাদশা রাত্রে পাগলা ঘন্টা কেন বাজালেন? দুইটা চোখের পানি গাল বেয়ে বেয়ে ছেড়ে দিছে। জঙ্গি নুরুদ্দিনের সৈন্যরা, রাসূল আমাকে ডাক দিয়েছে। রে বাবারা ভাইরা, আজকে যারা এই মাহফিলে বসে আছো, কোন দিন জানি আমার নবী তোমাদের সাথেও স্বপ্নের দেখা দিয়া দেয়। বাবারা আসুন আমরা জঙ্গি নুরুদ্দিনের কাছে যাই। জঙ্গি নুরুদ্দিন চোখের পানি ছেড়ে বলে, চলো চলো তোমরা মদিনায় যেতে হবে, রাসূল আমাকে ডাক দিয়েছে। ঘটনাটা কি সেটা বলে নাই। সমস্ত সৈন্য লইয়া, অনেক মাল সামান খাদ্য লইয়া রওনা হয়ে গেলেন মদিনায়। প্রথমত সকালবেলা মদিনায় যাইয়া মদিনার শহর আগে ঘেরাও করেছে। ঘেরাও, একটা মানুষ যাতে মদিনার বাইরে যাইতে না পারে। বলুন রাসূলকে নিয়ে যাবে, এটা কি সম্ভব? রাসূলের পক্ষে আছে কে? বলুন রাসূলের পক্ষে আছে কে? ওই ইহুদি চক্র এইভাবে আমার নবীকে সরিয়ে নেওয়ার জন্য চক্রান্ত করেছো। তোমরা ভাবছো রাসূলের কেউ নাই, আমার নবীর গার্জিয়ান হলো স্বয়ং আল্লাহ। জঙ্গি নুরুদ্দিন মদিনা ঘেরাও করছে। আগে একটা বাড়িতে আস্তানা করলেন, বসলেন, ডাকতেছেন যত মদিনার মানুষ আছেন, জাতি বিজাতি, বুড়া করা, ধনী গরিব, সবাই আমার সাথে দেখা করে আমার কাছ থেকে সাহায্য নিতে হবে। মতান্তরে আমার আয়োজনে তোমাদের খানা খাইতে হবে, না হয় আমার সাথে মুসাফা করতে হবে। এমন একটা ঘোষণা দিয়ে দিলেন। লোকজন বাদশা জঙ্গি নুরুদ্দিনের ঘোষণা তো সবাই আসতেছে। আয়েশা দেখা করলেন, কেউ সাহায্য নিলেন, কেউ নিলেন না, ধনী যারা। এভাবে সবার সাক্ষাৎ শেষ। কিন্তু নবীজি যাকে স্বপ্নে দেখাইছিল তাদেরকে পাওয়া যায় না। একজন মুরব্বীকে ডেকে বললেন, বাবা মদিনায় কি আরো কোনো মানুষ বাকি আছে যারা জঙ্গি নুরুদ্দিনের সাথে দেখা করে নাই? মুরব্বীরা বললেন, বাদশা জঙ্গি নুরুদ্দিন তিনজন লোক আছে, তারা মেহমান, আল্লাহওয়ালা। আর আল্লাহওয়ালা আল্লাহওয়ালা তারা বিদেশি, তারা তো সাহায্য নেয় না, বরঞ্চ আরো মানুষকে সাহায্য দেয়। বাদশা বলেন, তাই নাকি? হ্যাঁ, লোকটি আসে নাই না? তাদের কাছে লোক পাঠালেন, তাদেরকে আসতে বলো। তারা বলছে, আমরা বাদশার কাছে যাব কেন? বাদশা সাহায্য দিবে, আমরাই তো সাহায্য মানুষকে দেই, আমরা যাব না। বাদশার কাছে বললে বাদশা কথা আসে না, না তাহলে আমি নিজেই যাব। বাদশা নিজেই গেলেন, যাইয়া ঘরের দরজায় দাঁড়াইয়া দেখে একজন নামাজ পড়ে, আরেকজন কোরআন শরীফ পড়ে, আরেকজন তসবিহ টিপে। এই হুজুর কইলাম বাইরে গেছে, আইবো কইলাম চট্টগ্রামও আইবো। বিস্তারিত আর কইলাম না, আইবো। তাদের কাছ থেকে ঈমান বাঁচাইতে হলে একটাই পক্ষ, নবী মুহাম্মদুর রাসূল। নবীর ভালোবাসার প্যাকেটে ঢুকে যান। বাদশা জঙ্গি নুরুদ্দিন ঘরের দরজায় তাদের দেখে একটা হুঙ্কার মারলেন, কে তোমরা? নামাজির নামাজ ছুটে গেছে, কোরআন পড়বে, কোরআন পড়া বন্ধ, তসবিহ হাত থেকে পড়ে গেছে। পিছনে তাকায়া দেখে বাদশা জঙ্গি নুরুদ্দিন, যাকে রাসূল নির্দেশ করেছে যাও। এবার চেহারা দেখে তারা বলছে, আমরা। তোমরা এখানে কি করো? বাদশার হুকুম মানলে না? আমরা ধনী মানুষ, মানুষকে সাহায্য দেই, বাদশার সাহায্য আমরা নেই না। বাদশা তাকিয়ে দেখে সাহায্য নিবে যেই তিনটা সূরত নবী স্বপ্নে দেখাইছে, এই তিনটাই তারা। সঙ্গে সঙ্গে সৈন্যদেরকে নির্দেশ দিলেন, তাদেরকে বাঁধো, হাত পাও বাঁধো। বাঁধলেন। তোমাদের দেশ কোথায়? আমরা সুদূর ইটালি আমাদের দেশ, আমরা ইহুদি বংশের জন্ম। কি করো? এখানে ইবাদত করি। ইবাদত করো। খাড়ের নিচে একটা চাটি, চাটিটা টান দিয়ে সরাইয়া দেখে বিরাট বড় গর্ত। বাদশা জঙ্গি নুরুদ্দিন গর্তের ভিতরে নামলেন। নাইমা যাইতে 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 দেখে একবারে নবীজির রওজা মোবারকের কাছে চলে গেছে। আর একটা দিন যদি গর্ত মাটি করতে পারতো, নবীজির পাও মোবারক বাহির করে ফেলতো। বাদশা জঙ্গি নুরুদ্দিন তাদেরকে উঠাইয়া ময়দানে নিয়ে প্রমাণ করলেন, এই যে দেখো নবীর দুশমন, সূরত কিন্তু হুজুর।
সুরত কি হুজুর। বাদশাহ জঙ্গি নুরউদ্দিন প্রমাণ করে দিলেন, এই যে দেখো নবীর দুশমন। আমার নবী স্বপ্ন যুগে বলেছে বাদশাহ জঙ্গি নুরউদ্দিন এই তিনটা লোক এইভাবে গর্ত করে আসতেছে, আমাকে সরিয়ে নেওয়ার জন্য তাদেরকে তুমি ধরো। এই যে পেলাম, এই যে দেখেন আপনারা গর্ত করে নবীজি রওজার পাশে চলে গিয়েছিল। এরপরে বাদশাহ জঙ্গি নুরউদ্দিন নির্দেশ করলেন নবীজির রওজার চারপাশে নিচ থেকে গর্ত করে, গভীর গর্ত করে সীসা ঢালাই করে একটা বাউন্ডারি দাও, সীসা ঢালাই, যাতে কোনো শত্রু এই আক্রমণ আর কোনোদিন না করতে পারে। আমার আল্লাহ বলেন, বাদশাহ জঙ্গি নুরউদ্দিন রে, আমার বন্ধুর হেফাজতের জন্য তুমি সীসা ঢালাই করে দেওয়াল নির্মাণ করেছো। আমি আল্লাহ আজ থেকে কিয়ামত পর্যন্ত বন্ধুর হেফাজতে ফেরেশতা নিযুক্ত করে দিলাম। জিন্দাবাদ জিন্দাবাদ। বাবারা ভাইয়েরা, মদিনার পরিবেশ, মক্কা যদিও আমাদেরই কেবলা, কিন্তু যায়া দেখেন মক্কায় ফেরেশতা নিযুক্ত করে নাই, মদিনায় ফেরেশতা নিযুক্ত হওয়াতে যারা হজ করতে গিয়েছেন, যারা মদিনায় চাকরি করতেছেন, আমি আপনাদের কাছে আবদার রাখবো, মদিনার পরিবেশ আর মক্কার পরিবেশ এক না কিছু ব্যবধান আছে? মদিনার পরিবেশ এত শান্ত, আল্লাহু আকবার বলো, কিন্তু মদিনায় শান্ত পরিবেশ, মক্কায় হাউকাউ। কোন কোন এলাকায় আছে ঢাকা গুলিস্তানের মতো দোকানদারিরা দোকানদারি করে, 500 টাকা দাম চাই, 50 টাকা হলে বিক্রি করে। মদিনায় বিক্রি 45 টাকা দামের একটা পাঞ্জাবি, 45 টাকা। আমি বারবার বলছি, ওয়াহেদ কালাম আখের কালাম, মানে একটা শেষ কথা কও। এ ডাকতেছে, ইয়া হাজি ওয়াহেদ কালাম আখের কালাম, কোনো কথা নাই, এক কথা, কোনো কথা নাই। আর মক্কায় দেখি 500 টাকা দাম চাই, 50 টাকা বিক্রি করে না। যে বেচারা এই জিনিসের আইডিয়া নাই, হ্যাঁ তো 500 করে মিনিমাম 300 কইব, তাহলে হেরে ঠগাইলো না? কিন্তু এই ঠগানের সুযোগ সোনার মদিনায় নাই। ওই তিন দুশমনকে 20 ফুট উঁচা করে লাকড়ি জমা করলো, 20 ফুট উঁচা করে লাকড়ি, লাকড়ির উপরে তিন নবীর দুশমনকে হাত পাও বাইদা উপরে রাখছে, নিচে দিয়া আগুন ধরাইছে। মদিনার হাজার হাজার মানুষ দেখছে নবীর দুশমনদেরকে এইভাবে আগুনে পুড়িয়ে ছাই ছাই করে দেওয়া হয়েছে। আমার আল্লাহ কয়, তোমাদের আগুনের পোড়া শেষ হয়েছে, আমার আগুনের পোড়া শেষ হয় নাই। আজকে সেই ইহুদি চক্র, রোনাল্ডোর আকৃতি তোমরা মুসলমানের সন্তান চুল রাখতে পারো না। আল্লাহ আমাদেরকে নবীর আশেক পাগল হওয়ার তৌফিক দেখ, সকলে বলুন আমিন। বলতেছিলাম কেন পাগল হবেন না? আমার নবী 3 দিন পর্যন্ত ওই সেজদায় পড়ে কান্দে। কথাটা খেলাছেনি? মদিনার ছেলেরা সকালবেলা তালাশ করে রাসূল পাওয়া যায় না, মহিলারা পর্যন্ত তালাশ করে পাওয়া যায় না, মার কোলে শিশুরা পর্যন্ত মার স্তনে মুখ লাগায় না, বেড়া বকরি দুম্বাগুলো রাসূলের খবরে ঘাস পানিতে মুখ দেয় না। যুবকেরা খেলাধুলা বন্ধ করে দিয়েছে। বাবা যুবকেরা গো, কারা আজকে সেই মাহফিলে বসে আছে গো? বাবা হাসাইন আর হুসাইন 2 ভাই জান্নাতি যুবকদের সর্দার হবে গো। ওই হাসাইন হুসাইনের ভালোবাসায় যদি বসে থাকো, আমার আল্লাহ হাসরের ময়দানে হাসাইন আর হুসাইনের নেতৃত্বে তোমাদেরকে জান্নাতি বানাইয়া দিবে। আমার নবী কাঁদতেছে। 2 দিন পার হয়ে যায়, 2 রাত পার হয়ে যায়, 3 দিন যেদিন পার হয়ে যাবে, মদিনায় কারো চুলায় আগুন জ্বলে না, কারো পেটে খাবার যায় না, মার কুলের শিশুরা পর্যন্ত মার স্তনে মুখ লাগায় না। দুধ খাওয়াইতে চাইলে মা বাচ্চারা চোখের পানি ছেড়ে বুঝাই, মা গো দুধ খাবো না গো মা, বলো আগে আমার রাসূলের খবর কি? যুবকগুলো মার পায়ে সালাম করে বিদায় নেয়, মা বিদায় দাও গো,
না জানি কোন মুনাফিকেরা আমার নবীকে ধরে নিয়ে গেছে। মা জীবনের বিনিময় হইলেও গো আমরা রাসূলকে উদ্ধার করে নিয়ে আসবো। মাগো এই উদ্ধার ক্ষেত্রে যদি আমাদের মৃত্যু হয়ে যায়, মা দুঃখ নিও না, দেখা হবে হাসরের ময়দানে। যুবকেরা বেরিয়ে গেছে, নবীর আশেক পাগলেরা বেরিয়ে গেছে, মহিলারা পর্যন্ত বাড়ি বাড়ি একজন আরেকজন মহিলার কাছে খবর জানতে চাইতেছে। 3টা দিন যেদিন পার হয়ে যাবে, আবু বকর উমরের জীবনী লেখে মদিনার শেষ প্রান্তে পাহাড়ের পর পাহাড় পার হইয়া যাইয়া দেখে এক জাক রাখাল বসে বসে টেনশন করতেছেন। রাখালেরা রে, তোমরা কিসের টেনশন করো রে রাখালেরা? তোমরা কোত্থেকে আসছো? আমরা আসছি মদিনা শহর থেকে। তোমাদের নাম কি? আমার নাম আবু বকর, আমার সাথে উমর, আমরা 2 জন। তোমরা কিসের টেনশন করো? রাখালেরা রে, আমাদের টেনশন তোমরা শুনবানি। রাখালেরা বলেন, আমাদের টেনশনের উপর তোমাদের আবার কি টেনশন? রে রাখালেরা, আজকে 3টা দিন পার হয়ে যায় রে, আমাদের মায়ার নবী রে খুঁজে পাই না। তোমরা আমাদের মায়ার নবী, দয়ার নবীর খোঁজ খবর জানোনি? রাখালেরা বলেন, এরে আবু বকর উমর, আমরা তো তোমাদের মায়ার নবী দয়ার নবী চিনি না, তবে আমরা যাকে নিয়ে টেনশন করতেছি আজকে 3টা দিন পার হয়ে যাই রে, একটা মায়ার মানুষ রে, একটা নূরের পুতুল রে, পূর্ণিমার চাঁদের মতো চেহারা, ওই পাহাড়টার নিচে আজকে 3টা দিন হলো সেজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কান্দে রে আবু বকর। ওই লোকটার দিকে তাকাইয়া আমাদের সকল রাখালের বেড়া বকরি দুম্বা গুলো এক নজরে তাকায়া তাকায়া কান্দে, গাছ পানিতে মুখ দেয় না। আমরা টেনশনে আছি, এই বেড়া বকরি দুম্বা 3 দিন পার হয়ে গেল, না খাইয়া কত থাকবে, এখান থেকে নি সরিয়ে নেওয়া যায়। আমরা আঘাত করেছিলাম বেড়া বকরি দুম্বা গুলো সরিয়ে নেওয়ার জন্য। এরে আবু বকর ওমর, এত মার মারছি রে, কোন বেড়া বকরি দুম্বার চামড়া ফাইটা গেছে রে, তারা মার খাইতে রাজি রে, এই লোকটার কাছ থেকে যাইতে রাজি না। আবু বকর একটা চিৎকার মারছে, ওমর, যার মায়ায় বেড়া বকরি দুম্বা কান্দে রে, আমাদের রাসূল ছাড়া কেউ না। 2 জনে পাগল পাগল হইয়া দৌড়াইয়া কাছে যাইয়া দেখে আমার নবী সেজদায় পড়ে। 3টা দিন পার হয়ে গেছে, 2টা রাত্র পার হয়ে গেছে, আমার নবীর ঘুম নাই, খাবার নাই, বিছানা নাই, এক সেজদায় 3 দিন। বলুন কার মায়ায় নবী কান্দে? আরে দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে যাবে না নবীজি বেহেশতে, দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না। আমার নবী 3টে দিন পার হয়ে যায়, আপনার আমার ব্যথায় নবী কান্দে। আবু বকর পাশে দাঁড়িয়ে ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ, 3টা দিন পার হয়ে গেল গো, আমি আবু বকরকে বুইলা কেমনে রইলেন? আপনি মক্কা থেকে হিজরত করে মদিনায় যাবেন, 6 মাস আগে আমার কানে খবর দিয়েছিলেন, আজকে 3টা দিন পার হলো, শহর থেকে বেরিয়ে মদিনার পাহাড়ে চলে যাবেন, একটু খবর আমারে দিলেন না। হুজুর, বুঝেছি উম্মতের ব্যথা লইয়া বুঝি কান্দেন। নবী গো, আর কাঁদতে হবে না, আমি আবু বকরের তামাম জিন্দেগির নেকি আপনার উম্মতের জন্য দান করে দিলাম। আমার নবী আবু বকরের কথায় মাথা উঠাবে না, আমার আল্লাহ যদি ফাইসালা না দেয় নবী শুনবে না। ওমর ডাকলেন, আমি সব নেকি দান করে দিলাম, মাথা উঠায় না। 2 জন একজনের দিকে আরেকজন তাকায়, রে আবু বকর। আবু বকর ডাকে, ওমর, কেমনে রে নবীরে মদিনায় নেওয়া যাবে? ওমর একটা ফাইসালা দিলেন মদিনা নেওয়ার জন্য। কি করতে পারি? আসো আমরা মদিনার থেকে অনেক সাহাবী মিলে আসি নবীর দরবারে। শত শত সাহাবীরা ডাক দিলে নবী মাথা উঠাবে, সাহাবীদের জন্য নবীর অনেক মায়া আছে। এবার ডাকতেছে ওমর, রে আবু বকর, তুমি ডাক দিলা, আমি ডাক দিলাম, মাথা যখন উঠায় না রে, সাহাবীরা ডাকলে নবী মাথা উঠাবে না। এমন এক
আরেকজন ব্যক্তি, এমন দুইজন ব্যক্তির নাম আমি ওমর বলবো, আমার মন কয় তারা ডাক দিলে নবী মাথা উঠাবে। কার কথা বলবি? আবু বকর বলতেছেন। ওমর বলে, এরে আবু বকর, আমি একদিন দেখেছি মসজিদে নববীর বারিন্দায় নবীজি বসে আছে। কোত্থেকে জানি দুই ভাই হাসাইন আর হুসাইন দৌড়ায় এসে নবীজির গলায় ধরে ডাকতেছে, নানা গো, নানা, নানা গো, মদিনার ছেলেরা ঘোড়া দৌড়াই গো নানা, আমরা দুই ভাইয়ের মন চাই ঘোড়ার উপরে উঠতে, আমরা একটা ঘোড়া কিনা দিবেননি? আমরা দুই ভাইকে ঘোড়া দৌড়াইবার সুযোগ করে দিবেননি? আমার নবী বলেন, তোমাদের বাবার কাছে, মার কাছে যাও, টাকা দিলে ঘোড়া কিনা দিব। দুইজন জবাব দেয়, বাবা কোত্থেকে দিবে গো নানা? বাবার কাছে বলেছিলাম, একটা টাকাও নাই। মার কাছে গিয়েছিলাম, মা বলেন চুলায় আগুন জ্বলে না। নানা তুমি দিবানি একটা ঘোড়া কিনা, আমরা দুই ভাইয়ের ঘোড়া দৌড়ানির স্বাদ মিঠাইয়া দিবানি। আবু বকর ডাকতেছেন, উমর তুমি কি দেখেছো? উমর বলেন, আমি মসজিদে নববীর বারিন্দার পাশে দাঁড়িয়েছিলাম, আমি দেখি আমার নবী নাতিদয়কে খুশি করার জন্য বারিন্দায় হামাগুড়ি দিলে ঘোড়ার মতো হইলে দুই ভাই নবীজির পিঠ মুবারকে চড়ে বসছে। আমার নবী ঘোড়ার মতো অভিনয় করে এদিকে যায় ওদিকে যায়, আবার ডাকতেছে, হাসাইন হুসাইন বলো তোমাদের ঘোড়া দৌড়াইবার স্বাদ মিটছিনি? আবু বকর, আমি ওমর দেখেছি, মুস্কি মুস্কি হাসতেছিলাম। এই ঘটনা দেখে আমার নবী প্রশ্ন করে, এরে ওমর হাসতেছো কেন? হুজুর হাসি কি ভাগ্য, হাসাইন হুসাইন কত দামি ঘোড়ার উপর সওয়ার হয়েছে। আমার নবী চোখের পানি ছেড়ে দিলেন, এরে ওমর শুধু দামি ঘোড়াটাই দেখলা তুমি, যারা ঘোড়ার পৃষ্ঠে বসেছে তারা কত দামি তুমি দেখলা না? আমার নবী এত আদর করতেন হাসাইন আর হুসাইনকে। এমনি সময় উমর ফারুক ডাকতেছে, আমি দেখেছি নবী দুই নাতির দুই গালে চুমাইতেছে। খুশি হইছো নি নাতি? তোমরা দুইজন ঘোড়া দৌড়ানোর স্বাদ মিটছেনি? ও আবু বকর, আমার মন কয় এই দুই নাতি হাসাইন হুসাইন যদি নানা নানা কইয়া ডাকে রে, আমার নবী সব ভুলে যাবে। না 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 ডাকে জবাব দিয়ে মাথা উঠাবেন। মদিনায় চলে গেলেন, খবর পৌঁছে দিলেন আলীর কাছে, আলী রে পাওয়া গেছে রে নবী রে। নবী উম্মতের মায়ায় কান্দে, মাথা উঠায় না। কার মায়ায় কান্দে? কার মায়ায়? কিন্তু আমরা কি করলাম নবীর জন্য? আমরা কি করলাম? আজকে আজ থেকে একটা আদর্শ বাড়িতে নেন, তাহলে নবীর কান্না সার্থক, আমাদের জীবন ধন্য। দুইজন খুশি করার জন্য নবী এই অভিনয়টুকুন করেছেন। ওমর বলেন, এই দুইজনে ডাকলে শুনবো। হযরত আলী বাড়ির ভিতরে খবর দিলেন, ফাতেমা 3 দিন পর্যন্ত কাঁদছো, আর কাঁদতে হবে না। খবর পাইছো? বাবারে পাওয়া গেছে। হাসাইন হুসাইন না গেলে আসবে না, উম্মতের জন্য নবী কাঁদতেছে। মা ফাতেমা দুইটা সন্তান লইয়া গো বাবা আর মাতার পাশে হাজির। ফাতেমা দুইটা হাত বাড়াইছে, মাবুদ গো আমার এতিম বাবা আর কত কাঁদবে উম্মতের জন্য। বাবা কাঁদতে হবে না, উম্মতের বেতায় 3 দিন পর্যন্ত কাঁদলা গো বাবা। আমি ফাতেমা রে, ও তুমি বুইলা গেছো গো। সমস্ত পৃথিবীর মানুষ বলতে পারো গো বাবা, আমি ফাতেমারে তো ভুলার কথা না গো বাবা। বাবা গো উম্মতের মায়াই বুঝি ফাতেমার কথাও ভুলে গেছো বাবা, আর কাঁদতে হবে না। আমি ফাতেমা কথা দিলাম আপনার উম্মতের জন্য, আমি ফাতেমার তামাম জিন্দেগির নেকি আমি দান করে দিলাম। রে মা বোনেরা, তোমাদের জান্নাতি মহিলাদের সর্দারিনী জীবনের সব নেকি যদি তোমার আমার জন্য দান করে, এই ফাতেমার জীবনী কিনা ঘরে নেওয়া মহিলাদের দরকার আছে কিনা? এটা নিত না তো। নিব ভট্টাচার্যের লেখা উপন্যাস। মিথ্যা বলছি?